নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাক্রোনি পাস্তা। ছোটদের সাথে সাথে বড়রাও এখন পাস্তা ভীষণই ভালোবাসে, তাই সবার রান্নাঘরেই পাস্তা বেশ জায়গা করে নিয়েছে। সকাল বা সন্ধ্যার টিফিন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব কম সময়ে টেস্টি পাস্তা বানিয়ে ফেলা যায়। তাহলে দেরি না করে শুরু করা যাক আমার আজকের পাস্তা রেসিপি। পাস্তা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। বাজারে এখন বিভিন্ন রকমের পাস্তা পাওয়া যায়, আপনারা নিজেদের পছন্দ মতো পাস্তা ব্যবহার করবেন। আমি এখানে ম্যাক্রোনি পাস্তা নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার জল ফুটে উঠলে আমি জলের মধ্যে হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। এবার পাস্তাটা জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে 80% পাস্তাটা আমি সিদ্ধ করে নেব। এই পাস্তা খুব বেশি সিদ্ধ করব না, 80% মতো পাস্তাটা সিদ্ধ করে নেব। এবার জল থেকে আমি পাস্তাটা ছেঁকে তুলে নেব। এভাবে যদি জলের মধ্যে তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করা হয় তাহলে পাস্তাটা বেশ ঝরঝরে হবে। উপর থেকে আমি কিছুটা পরিমাণ আবারও একটু তেল দিয়ে দেব। এভাবে যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে পাস্তাটা একটার সাথে অপরটা জড়িয়ে যাবে না আর বেশ ঝরঝরে হবে। এবার ওই কড়াইতেই 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে আবারও আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে টমেটোটাকেও পেঁয়াজ আদা রসুনের সাথে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এবার সব শেষে দেব কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। ঢাকা খুলে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সবজিটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। দেখুন তেলটা মাখিয়ে রাখার ফলে পাস্তাটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। এবার পাস্তার মধ্যে আমি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন পাস্তা মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তার সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর উপর থেকে আমি হাফ টিস্পুন অরিগানো দিয়ে দেব। আপনাদের কাছে যদি অরিগানো না থাকে তাহলে আপনারা এখানে মিক্সড হার্বসও ব্যবহার করতে পারেন। পাস্তা আমাদের একেবারে রেডি। খুব কম সময়ে এই টেস্টি পাস্তা মশলা তৈরি করে নেওয়া যায়, যা শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু ভীষণ ভালোবাসে। যদি কখনো স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এভাবেই খুব কম সময়ে বানিয়ে ফেলুন এই টেস্টি পাস্তা মশলা। সকাল বা সন্ধ্যের টিফিনে অবশ্যই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। এবার সবশেষে আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা আপনারা নাও দিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।